নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 মা এত ধরা দিবার চাইতেছে না। ওইটাই তো সমস্যা, ধরা না দিলে বিপদের ভিতরে পড়ে যাবো। আচ্ছা তুমি এক কাম করো না, দুলাভাইরে লইয়া মুন্সিগঞ্জ যাও আমার কাছে। আরে মুন্সিগঞ্জে মা নাইকা, মানে যে কি করুম? আমরা যদি দুলাভাইয়ের কাছে আসি থাকে তাহলে ঘরের দোকানের একসাথ দরকার নাই, কারণ দুলাভাই দেশে নাই, আমেরিকা গেছে। আই নো আমি জানি তো, সব জেনে শুনে কি বিরকম জানি। আপনি যে ঘরে একা আছে সে তো আমি জানি। মা গো, আপনি ব্যাগ খবর লই তারপর ইয়ানো আইছেন কেন? এই যে পেছনে ওই দিন তো দৌড়ে পালালা। সারা ভুলে গেছি, আপনারা মাফ করে দেন। আপনি আমার সোজা লই থানায় চলে যান, আমার ওই যে রিমান্ডে দিয়ে দেন। আমি পুলিশের কাজে সহযোগিতা করেন, এটা আমার অন্যায় হয়েছে। আপনি সোজা লই যান, আমার এক কাজ করেন, ওই যে শুলে চড়াই দেন। শুলে চড়াই এখন তো শুলের সিস্টেম আয় কিচ্ছি স্যার, সরি, ইচ্ছে করে কাজটা করি নাই, তোমাকে থামানোর জন্য কাজটা করতে হলো। আয় থামে গেছি স্যার, একসাথে থামে গেছি। এখন জামানত আলী সম্পর্কে বলো। বাড়ি বরিশাল, লোক বালা না, নোয়াখালীর মানুষ একসাথে দেখতে পারে না। আতরজানের সঙ্গে তার কোনো বিরোধ ছিল? বিরোধ? না 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 না, হেদির লয়ে কোনো বিরোধ আসিল না, লেটকা রিলেশন আসিল। লেটকা সম্পর্কে মানে? লেটকা খিচুড়ি খাওয়ানো হেদির বাড়ি যাইতো। জামানত আলী মুন্সিগঞ্জে গিয়েছিল? হেদির বাড়ি বরিশাল, হাতে কিনলে মুন্সিগঞ্জ যাইব। হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে কথা বলা শেষ। পুলিশের গালের মধ্যে কি ফা? ও ভালো ভালো। আপনার বাপে কখন থেকে গায়েব হয়েছে কোন তো? মোগলে আজম যখন আপনাকে বাড়িতে ঢুকছে এরপরেও থেকে কিন্তু গায়েব হয়ে গেছে, বুঝতে পারছি? কথাটা তোর ভুল বলে নাই। না, এখনই দুজনের লগে মুই পারবো না, মুই তো এখন এলকা না। আগেই দুশ্মনী করা ঠিক হইবে না দুজনের লগে। ছবি আসো। ছবি, আমি মুন্সিগঞ্জ যেতে চাই, এভিডেন্স দরকার। এভিডেন্স ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। ঠিক আছে যাও। আরেকটা কথা, ওই যে বদি মামা ঢাকা ফ্যামিলির সাথে আবার ট্যাগ হয়েছে। এটা তো পুরান কথা। এখন হনো মগজ যে মেয়েই হোক সবার আগে ডায়েরি খুঁজে বের করতে হবে। আর এই জন্যই তো আমি মুন্সিগঞ্জ যেতে চাচ্ছি। ঠিক আছে যাও, দরকার পড়লে ওখানে থাইকে যাও, থাইকে ভালো মতো খোঁজখবর নিয়ে তারপরে আসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। ঠিক আছে যাও। ঠিক আছে। হ্যালো, আপনার লগে দেখা করতে চাই। দেখা করে লাভ নাই গা, আপনারা যেটা কইছি আপনি ওইটা করেন। মোগলে আজম কোথায় আছে, কি করতেছে, ওর উপরে নজরদারিটা বাড়ান। হিয়া না হয় রাখলাম, আপনি কি মোর একটা কাম করে দেবেন? কখন তো আমার পাইবেন না, আমি একটু ব্যস্ত আছি। কাম না আপনি করতেই চান না, তাই তো? দেখেন আমার কথা আমি কইছি, এখন আপনি যেটা মনে করেন সেটাই। শোনেন, আপনার কথাই কিন্তু মুই জামির চাকরিটা দিছি। বুঝতে পারছি, তো এখন কি চাইতেছেন? চাকরি খাইবার চাইতেছেন? হেয়া করমুকা না, আপনার কথার ভাও দেখে তো এটাই মনে হইতেছে, তাই কইলাম আর কি। বুঝছি, আচ্ছা রাখতে আছি। আমার মনে হয় সেটাই ভালো। না, কোনোখানেও কোনো লাভ হইতে আছে না। মামলাটা কইরে কোনো ভুল করলাম না তো? না,
আগে ড্যাডিরে খুঁজে বের করা লাগবে। আমি এনে বসছি, আমার মাথা ঘুরে গেছে। নিজের অবস্থা দেখছো? দেখার কি আছে? হ্যাঁ, বয়স বাড়ে না? বয়স তোমারও একদিন বাড়বো। যখন আমার মতো বয়স হইব তখন তুমি তো নড়াচড়াও করবার পারবা না, আবার টিচ করতাছ। এইসব হুয়ে বসে থাকার ফল। হইয়া হইয়া থাকুন না, কি করুম? আমার কোনো কাম আছে? একটু হাঁটাহাঁটি তো করবার পারো না? চুপ করো, কথা কয়ো না। ওই বাসা যাওন যাইব না, আবার কি করবা হে দেখো। একটা কাম করো, বরিশালের বাসা দেখতে পারো। ওখানে যাই কইবা আত্মদানের নামে মামলা হয়েছে, তুমি খুশি হয়েছো। এই কথা শুনবার পর ওরা খুশি হইব, তোমার থাকবার দিব। ইয়ের কি মারতাছ না? ইয়ার কে মার মুখে? হ্যাঁ, তুমি কইবা তুমি খুশি হনে তোমার মায়া দুটো তোমার চেচ্ছে, তারা তোমার বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। আরো কইবা আত্মজানরে পুলিশের ধরা দিতে সাহায্য করবা, দেখবা তোমার থাকবার দিচ্ছে। ওই বাড়িতে থাকুন যাইব না। তাহলে রাস্তা থাকবা, আমার কিছু করার নেই। কেন? তুমি কিন্তু চাইলেই পারো। ওই চান্নির ঘরে পাতালে করে বিছনা কইরা আমরা হইয়া পড়লাম। মানা করছি না, তারপরে কইতাছো কেন? যাও এখান থেকে। তুমি যাও, আমি এখানে কতক্ষণ বইয়া থাকবো। ঠিক আছে, এখানে বইয়া থাকো আর বইয়ে বইয়ে আন্ডা পড়ো। যাও, নিজের বাসায় ঢোকার ব্যবস্থা করো আর আমার নেওয়ানোর ব্যবস্থা করো। শুনো, যাও না, আমার ফলায় যাও না। বড় সমস্যা হয়ে গেল তো। সকাল সকাল তো একটা মাল জুটে গিয়েছে। এই কালারফুল মালটাকে দিয়ে আমার একটা খেলা হয়েই যাবে মনে হয়। হ্যালো, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলতে পারি? আমার সাথে আপনি কথা বলতে চাচ্ছেন কেন? একটা জিনিস জানার ছিল, বুঝতে পেরেছেন? আচ্ছা বলুন তো, আপনি কি সিমি গারোয়ালের হাজবেন্ড? এম আই রাইট? কি বলছেন আপনি জানতা? সিমি গারোয়াল তো... ও দেখেছেন, গ্রেট মিস্টেক। মানে সর্বনাশ হয়ে গেল। আরে বাবা, সিমি গারোয়াল না, অনলি সিমি। আপনি কি তার হাজবেন্ড? হ্যাঁ, কেন বলুন তো? বাবা, আপনার যে স্ত্রী সিমি, ওনার সাথে আমার চেনা পরিচয় আছে, বুঝতে পেরেছেন? আগে থেকে। হ্যাঁ, আগিয়ে লাভ নেই, অনেক কথা হয়েছে। আপনার স্ত্রী আমাকে বলেছিল যে আপনার যে শ্বশুর এবং আপনার যে শ্বশুরের সেকেন্ড ওয়াইফ, তাদের মধ্যে ডিভোর্সের ব্যাপারে আমার কাছে হেল্প চেয়েছিল, বুঝতে পেরেছেন? আপনার কাছে হেল্প চেয়েছিল? কিন্তু আপনি তো অ্যাডভোকেটই না। অ্যাবসলিউটলি, বিলোভ করুন। অ্যাকচুয়ালি আই এম নট অ্যাডভোকেট। ও আচ্ছা, আপনার নাম কি বলুন তো? এই নাম হচ্ছে জামাল কদু। জামাল কদু, ভারি ইন্টারেস্টিং। না, এটা তো আপনার আসল নাম না। আপনার আসল নাম কি বলুন তো? এটা কি সত্যি আপনার আসল নাম? না, এটা হচ্ছে আমার নকল নাম, ছদ্মনাম, বুঝতে পেরেছি? আমার আসল নাম এটা তো বলা যাবে না। আসল নাম দিয়ে আমি যে কাজ করি এটা বলে তো ধরা দিয়ে যাবো, সর্বনাশ হয়ে যাবে। না, তারপরে বলুন না আপনার আসল নাম। আরে বাবা, আমার আসল নাম হচ্ছে দিন ইসলাম। তাহলে জামাল কদু বললেন কেন? আরে বাবা, ওটা আমার ছদ্মনাম, গোপন নাম। বুঝতে পেরেছি, আপনি পেশায় একটা চিটার। আরে জি, কি বলছেন আপনি? এই চিটার শব্দটা বলবেন না তো। আপনার তো সমস্যা কোথায় জানেন তো? আপনার মস্তিষ্কের দাম দিতে চান। আমি যে কাজটি করি তার নাম হচ্ছে মস্তিষ্কজীবী। এই পেশার নাম হচ্ছে মস্তিষ্কজীবী। আমার মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আমি আমার জীবিকাটা নিতে হবো। ব্যাস, হয়ে গেল। হ্যাঁ, আরে বাবা, সবাই এটা পারে না। আইডিয়া আমি নতুন সব আইডিয়া মনে করেন বের করি, নতুন আইডিয়া সব কাজে লাগাই। আরে কথায় আছে না, বুদ্ধি থাকলে কেউ ঘর জামাই থাকে না, আমিও থাকি না। ব্যাস, যদিও আমার স্ত্রী নাই, ঘর জামাই থাকা তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, কথার কথা বললাম আর। আচ্ছা হয়েছে বাবা, হয়েছে, এখন আসল কথা বলুন। আরে বাবা, আসল কথাই তো বলা হয়নি, দেখেছেন কি সর্বনাশ হয়ে গেল। কাম টু দ্য পয়েন্ট, আপনার স্ত্রী কি আমার কি বলছেন? এই এভাবে রিঅ্যাকশন দেখাচ্ছেন কেন? আমি কথা বলবো, জাস্ট কথা। ও সেটা বলুন। এই যে আপনি মনে অন্যদিকে ভেবেছিলেন। আসলে হয় কি জানেন তো, আমাদের মস্তিষ্কের মধ্যে সব সময় মনে করেন নেগেটিভ।
সবাই যে কোনো কথা বললেই না পজিটিভ চিন্তা করতেই পারে না, প্রথমে নেগেটিভ ভেবেই বসে থাকে। আচ্ছা বাদ দিন তো, এখন সিমিকে কি বলতে চান আমাকে বলুন, আমি সিমিকে বলে দিব। না না না, সে তো হবে না, বিলক্ষণ হবে না, সর্বনাশ হয়ে যাবে। আপনাকে বলা যাবে না, তাকেই বলতে হবে। বলা না গেলে বলবেন না, কিন্তু আমি সিমিকে ডেকে দিতে পারবো না। আমি সিমিকে ডেকে দিতে পারবো না। এই বেয়াদব, এই আমাকে ভেঙেছিস, এত বড় সাহস, আবারও ভেঙেছিস, দিব একটা দাঁড়া। তুই কি হলো, পালাচ্ছিস কেন? এই বেয়াদব, সাহস থাকলে দাঁড়া। এখন তো পালালি, করতে পারলে একদম দিতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আনে জি ভাই স্যার, আপনি ভালো আছেন? নেই মতলব কি, আগে এটা বলেন। ভিতরে যে এবার কইবেন না, লগে তো মহিলা আছে, তার আবার একটু। আরে বাবা, আগে বলবেন। আসেন আসেন, চলো ভাই সামনে যে বইয়ে, এই যে আপা, এই যে বাটু জান আমার হাতে তোমারে বই। আমরা বড় কথা বুঝছিলাম, মেলাক্ষণ থেকে তো বাইরে খাড়াইছিলাম, খেললে গিয়া কথা বুঝাই বলবেন না আমাকে। আপনি পুরা কথাটা শুনলে এই ভুল বোঝাবুঝিটা হইতো না। খাড়াইছো কেন বউ? খারান বাহ, এটা কি রেল স্টেশন কেন বিশ্রামাগার? আপনি বললেন আর বসে গেল না, এইটা কিছু ভাবি নাই, মানে আপনার লগে কিছু কথা আছে তো, হেললে গিয়া বইবার চেয়েছি। ও আচ্ছা ঠিক আছে, আইয়েন বইয়েন। বসুন না, কি খবর তাড়াতাড়ি কও, এখান থেকে চলো। ইয়ে মানে কইতেছিলাম কি, আপনার গো বাড়িতে কোনো রুম টুম ভাড়া পাও যাবো? বাইরে কি টুলেট লেখা আছে কিছু? জি না ভাই স্যার। তাহলে মানে কি দাঁড়াইলো, যে এই বাড়ি ভাড়া হইতো না? ঠিক আছে না, আমি কইতেছিলাম কি, আমি আর বিবি মানে আপনার বিশেষ বিবেচনা আশা করতে। কেমনে আশা করেন আপনি? বুঝাই বলেন না, কেমনে আশা করেন আপনি কি ইচ্ছেন? আমার দুলাবের এতগুণ টাকা মারি জন্য লইছিলেন কিনা? সিমি যদি কারিশমা না করতো এই জীবনে এই দিয়া তো আমরা উঠাইতে পারতাম না। সেই বাড়িতে আইছেন বাসা ভাড়া লনেলে, লজ্জা করল না আপনার? উপায় নাই তো ভাইজান, লজ্জা করে কি করুম। আপনার দুলাভাইয়ের একটু ডাকেন, তার পায়ে ধরে আমি মাপ চাবো। দরকার নাই, আর দুলাভাই দেশে নাই, আমেরিকায় গেছে। তাইলে আপনি একটু ব্যবস্থা করে দেন না ভাইজান। আপনি থাকবেন? জি, মানে আমরা সস্ত্রীক থাকুন। প্রথম কথা, ঘর খালি নাই, আর দ্বিতীয় কথা, সিমি জানলে মাইন্ড করবো। ইয়ে ভাইজান, আপনার আর সিমির ঘটনা তো সব জানি, দরকার পড়লে জালালের কাছ থেকে ছাড়াই আপনার লোকে সাজিয়ে দিব। আমার জামাই লোকে চিল্লাবি না, একদম সাইজ করে ফেলা দিবি। থামো তো। কি থামবো? হ্যাঁ, তুমি রাস্তার লোক, যাতা ব্যবহার করবো, চলো। চমকি খাড়াও না, খাড়াও। কি এর খারাইবো, চলে কিন্তু। রাস্তার মানুষ রাস্তার মতো ব্যবহার, ওই রাস্তায় দিয়ে থাকেন, ছাড়েন। আমি রাস্তার মানুষ তো চলো তো, চট করে দিয়ে চলো 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 চলো। আজকে ছাড়বো না। শুনুন না, কেন মান? আমাকে মারুন, এখানে মারুন। না, আপনি জানেন না তখন আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। এটা পরে আমার মস্তিষ্ক ঢুকেছে, তখন আমি বুঝতে পারলো আমি বেয়াদবি করেছি, আমি পাপ করেছি। আমাকে পাপ মুক্ত হতে দিন, আপনি আমাকে মারুন। আরে না না না, আমি কেন গায়ে হাত দিতে পারি না? কি সর্বনাশটা হয়ে যাচ্ছে, দেখ এ লোকও আমাকে মারতে চাচ্ছে না। আরে বাবা, সবাই যদি আমাকে মারতে না চায়, তাহলে আমি কার নামে একজনকে মারার কেসটা ঠুকবো? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? ভাবছি আপনাকে দেখে দেখে ভাবছি আর অবাক হয়ে যাচ্ছে যে এত ভালো মনের মানুষ কেন বলুন তো আপনি? হ্যাঁ,
আরে বাবা, আমি ক্ষমাই চাইনি, অথচ আপনি আমাকে মাফ করে দিয়ে বসে আছেন, কিভাবে সম্ভব? আমি আপনাকে এমনিতেই মাফ করে দিয়েছি, কারণ আমি সব কথা বেশিক্ষণ মনে রাখতে পারি না। কিন্তু এরপরে আর কখনো ভেঙালে আমি কিন্তু আপনাকে ছেড়ে দিব না। আরে বিলক্ষণ বিলক্ষণ, আমি আর কখনো এমন ভুলটি করবো না গো, সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা শুনুন না, তাহলে কি এখন আমরা যাচ্ছি না? সিমি গালোয়ারের কাছে আমি যাচ্ছি, আমার সাথে, সরি, সিমির সাথে আমার দেখা করিয়ে দিচ্ছেন? নো নো মানে NO নাকি NOW? NO নো। ওকে, বাস হয়ে গেল। আরে বাবা, আমি চেয়েছিলাম সামনাসামনি একটু কথা বলতে, সরাসরি সামনাসামনি বসে যদি কথা বলা যেত তাহলে ভালো হতো। যাকে তাহলে মোবাইলে কথা বলে নেক্ষণ। আচ্ছা, আপনার শাশুড়ির খবর কি বলুন তো, তার কি খবর পাওয়া গিয়েছে? না গো, কোনো খবর পাওয়া যায়নি। আমার কাছে কিন্তু আপনার শাশুড়ির খবর আছে। কি বলছেন? এই কোথায় আছে বলুন? এই আছে আছে আছে, দিন। কি মুদ্রা? আমি ঘুষ দিয়ে কোনো কাজ করি না। আমি ওই সুখাদ্য ছাড়া একেবারেই চলতে পারি না, বুঝতে পেরেছেন? আপনি এত বেয়াদব না, আপনাকে না এখন পুলিশে দেওয়া উচিত। জি, আমিও তো সেটা চাচ্ছি, কখন দিবেন? আরে দিন না দিন না, এটা একটু পুলিশে খবর দিন না, আমাকে ধরে নিয়ে যাক। আর ভালো লাগছে না, বুঝতে পেরেছেন? অনেক গরম, অনেক কষ্ট করে ভাত জোগাড় করতে হচ্ছে, আর ভালো লাগছে না গো। আপনি আমাকে একটু পুলিশে দিন, আমাকে জেলখানায় ঢুকিয়ে দিন, আমি জেলে বসে বসে আরামে বসে বসে দুটো ভাত খাই, বুঝতে পেরেছেন? এত কষ্ট করে আমার আর খাওয়া লাগবে না। একদম ঠিক কথা বলেছেন, বাইরে ভাত জোগাড় করা খুব কষ্ট। আমি না কখনো এভাবে আপনার মতো ভাবিনি। ভাবা উচিত, অবশ্যই ভাবা উচিত। আরে বাবা, জীবনটাকে আপনি উল্টো পাল্টে দেখবেন না, এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল থেকে সবসময় দেখবেন, পাল্টে পাল্টে দেখবেন। আমি তো দেখি, আমি জীবনকে বুঝি, আর বুঝি বলেই আমি সব সময় বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অভিনয় করে, ক্যারেক্টার করে করে এসব খাচ্ছি। সবশেষে একটা কথাই বলবো, সম্ভব না, জেলখানা ভালো, উত্তম। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে কি আপনি জেলখানায় অনেকবার গিয়েছেন। হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ, তিনবার জেল কেটেছি। আর জানেন, প্রথমবার যখন জেলে গেলাম না, তখন মনে করেন আমাকে মেরে একেবারে একদম ঢোল বানিয়েছে। কেন কেন? আরে কি বলবো, আরে ভিতরে যে ভদ্রলোকটি ছিল, আরে সরি, সে একটা মারারা, মানে ওস্তাদ লেভেল। উনি আমাকে বলে কি জানেন, আমাকে এই পা টেপো, সর্বনাশ হয়ে গেল, মেজাজটা কেমন খিচে গেল। হ্যাঁ, আরে বাবা, আমি ওর পা টিপতে যাবো কেন? এই যে আমি না যেই বললো, 4-5টা স্বর্ণ মার্কা লোক এসে আমাকে মেরে একদম একদম ফুলিয়ে ছেড়ে দিল। হ্যাঁ, কি করবো, বাধ্য হয়ে পাটা টিপলো। অবশ্য লাভ হয়েছে, খুব লাভ হয়েছে। ওনার পাটে বাদে যেটা হয়েছে, ওই সঙ্গের লোক হয়ে গেল, আমার খাওয়া দাওয়া থাকে একদম ফ্রেশ। ওই সন্ধ্যা ওস্তাদকে দেখে মনে হয়েছে কি জানেন তো, আমার মারাদাও সম্প্রতি আমার মাথায় খেলছে, আমিও একটা খুন করবো, বুঝতে পারলি? খুন করে আমি জেলে যাবো, তাহলেই মনে করে আমার জীবনটা একদম নিশ্চিন্ত হয়ে যাবে। এখন মনে করেন খুনটা খুব জোর। এই আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? আপনি কি আমাকে টার্গেট করছেন নাকি? সম্ভাবনা আছে, হ্যাঁ, খুব সম্ভাবনা। শুনুন না, আরে বাবা, আপনাকে আমার পছন্দ হয়েছে, খুন করতে সব তো সহজ হয়ে যাবে। একটু দাঁড়ান, আমার পিস্তলটা বের করে। আমার কাছে কি? আরে এইটা তো ভালো, সে দেখেই নেই আমার কাছে পিস্তল আছে, অথচ ভয়তে একদম একদম গুড আইডিয়া। এটা একটা দারুণ খেলা, জমে যাবে। পিস্তলের আইডিয়াটা নিয়ে একটা কাজ করা দরকার আছে। কি খবর কি তোমার? না না, ঠিক আছে, খবর কি তোমার? আছে আর ক্যান্সেল। ও, ওই কাঞ্চাল লাগে ঝামেলা মিটছে? কি আর মিটিব খন্নাবার্তা, ইতি আরো ভাব দেখি আজ ইল্লে করে কই তুই ইল্লে করে চলিবে, মানে আয় ইতি আরে যত অত্যাচার করে ব্যাগ সহ্য করে বলে। বুঝি নাই, মানে ও বলছে যে আজ আমি তোমাকে যা যা হইব তুমি সব কাজ করবা, এবং ব্যাগ আমি যত অত্যাচার করবো সব অত্যাচার সহ্য। তুমি কি কইছো? আয় আর কি আয় তো নিজেও ফোয়া, আয় আর কি হয়ে আয় হয়তো বিয়ে করছি দুগা আয় ন করছো। তার মানে কাঞ্চাল লগে তুমি মানে জোর করে তোমার সম্পর্কটা টাইনে লয়ে যেতেছো?
তোমাকে মধ্যে তো ইস্ক মহব্বত বলে কিছু নাই কা? আছে তো, কাঁচা চাচা দিব, আই চাচা খাইব। এন্ডের ভিতরে ভালোবাসা আছে তো, বুঝছেন না? ঠিক আছে ভালো, অন যেটা কইতেছে এটা মন দিয়ে হনো। বিকালে তুমি মুন্সিগঞ্জ যাইবা। মুন্সিগঞ্জ? ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে অফিসের কিছু কিছু লোকজন মোরে আপসেট হওয়ার নিয়ে একটু সুযোগ পাইছি, ভাবছে মুই খোঁজখবর নিতেছি না, কিছু বলবো না। ঠিক আছে, তুমি এত গরম হইও না। মুই ব্যাপারটা দেখতে আছি, ট্যাগেল কইরা মনে। আরে সকল ঘটনার পেছনে না ওই একটা মানুষ, বুঝছো? আম্মা জানে কোনো খোঁজ পাইতেছি না, আম্মা জান ফোন ধরতেছে না, ফোন বন্ধ পাইতেছি। তোমারে কইলাম আমি একলা ছাড়তেছি না, তোমার লগে আমি যাবো। ডরাইতেছ? আমাকে কামে যে তুমি বিপদে পড়বা কেন? বিপদে পড়লে তুমি আমি দুইজনে মিল্লা পড়ুম।